না হয় না? মসজিদে পানি পড়ে, মসজিদের উপর দিয়ে পানি পড়ে। পানি পড়ে মানে টিন উনি সাদা হয়ে আছে। হচ্ছেন আপনি মসজিদের ইমাম সাহেব। জি আমি মসজিদ দায়িত্ব আছি। আচ্ছা কাকা, আর সভাপতি আপনি? কেশিয়ার সাহেব। কেশিয়ার প্লাস সভাপতি। তো গ্রামের মধ্যে সব একজনই হয় এরকম হয়। এখন এই আপনাদের যে কাজগুলো, আপনাদের এই কাজ কতদিন ধরে বন্ধ? আমার এই কাজ বলতে 1.5 বছর। 1.5 বছর হয়ে গেছে। 1.5 বছর হয়ে গেছে 1.5 বছর বন্ধ। বন্ধ। মানে আপনারা করতে পারতেছেন না? করতে এটা পারতেছি না। আমাদের সরকার থেকে আর কি কিছু অনুদান আসছিল। আচ্ছা, মানে ওইটা দিয়ে আপনারা জি জি, ওই শুরু করছিলেন? যতটুকু হয়েছে, এরপর আমাদের এলাকাবাসী সাহায্য যতটুকু করছে আর কি। আমাদের এখানে সবাই দিনমজুর, কেউ রাজমিস্ত্রির কাজ করে, আচ্ছা, কেউ মাটি কাটার কাজ করে, আবার কেউ গার্মেন্টস সকলে মিলামিশা আপনার কেউ 500, কেউ 1000, কেউ 2000, যে যেমন পারতেছে, যে যেমন পারছে। কেউ 2টা সিমেন্ট, একটা সিমেন্ট দিছে। মানে ওইটা পাওয়ার পরেই আপনারা একটু করতে পারছেন। এইটুক পারছে, তারপরে আপনাদের বিগ অ্যামাউন্ট আসে নাই? না, আসে নাই। আর আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ যে আমরা আর সাহায্য করতে পারতেছি না। মানে এলাকাবাসী যারা আছে তারা দিতে পারতেছে না, পারছে আর দিতে পারতেছে না। এইজন্য আমাদের কাজটা কি স্থগিত হয়ে গেছে। এখন যারা আমার ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন আপনারা, যে জি যারা আমাদের এই ভিডিওটা দেখবে, আমাদের মসজিদটা দিকে যারা তাকাবে, তাদের কাছে একটাই অনুরোধ যে যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিওটা দেখতেছেন, সকলেই কিছু না কিছু আল্লাহর মসজিদে দিয়ে যাবে। আমাদের নাম্বার দেওয়া থাকবে, বিকাশ নগদ নাম্বার দেওয়া থাকবে। যে যা পারেন আল্লাহর ঘর মসজিদে দিয়ে যাবে। আচ্ছা, আপনাদের এই জায়গার যে চেয়ারম্যান বা মেম্বার যারা আছে, এখন কি ওনারা মনে সম্ভবত নাই নাকি? না, এরা নাই এখন। ওনারা চেয়ারম্যান নাই, মেম্বার আছে ওরকম ভাবে। মানে মেম্বাররা হিসাব না করে মেম্বাররা যেটুকু পারে ওনারা নিজেরই চলতে হয়তো কষ্ট হয়ে যায়। আর যেহেতু চেয়ারম্যান সাহেব ছিল, হয়তো আমাদের সবাই আমরা প্রত্যেক বছর মাহফিল করতাম, কিন্তু এই বছর আমাদের মাহফিলও টাকার জন্য করতে পারেন না। মসজিদই তো করতে পারেন, মাহফিল করবেন কই? আমার মসজিদ আর কি অল্প দিন রয়েছে, আমরাও অল্প দিন, সবাই স্থানীয় মানুষ নাই তো, সব আমরা ফাঁকের মানুষ এখানে আমরা করছি। এখানে সবাই ভূমিহীন, সবাই স্থায়ী বলতে অনেক লম্বা সময় ধরে বসবাস করতে এরকম নাই, মানে আমরা ফাঁকিতে মসজিদটা আর কি উদ্যোগ নিয়েছি আমরা, এটা আর কি এখন তো। যাক ভাইয়েরা, আপনারা যারা নাকি আমার ভিডিওটা দেখতেছেন, আপনারা সভাপতি প্লাস ইমাম সাহেব আছে এই জায়গায় কেউই স্থায়ী না, আর দুনিয়াতে কেউই স্থায়ী না। হ্যাঁ, যারা নাকি এই মসজিদটা দেখতেছেন, যদি আপনাদের একটু ভালো লাগে যে না আমার আল্লাহর ঘর মসজিদ তৈরি করতে আমি কিছু দান করব, তাহলে আমার স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন। উনি হচ্ছে সভাপতি আর উনি হচ্ছে ইমাম সাহেব। দুইজনের নাম্বার কেশিয়ার ইমাম সাহেব একজনই না, উনি কেশিয়ার দায়িত্ব আছে, আমি ইমাম। আচ্ছা, উনি হচ্ছে কেশিয়ার প্লাস সভাপতি, আর উনি হচ্ছে মসজিদের ইমাম সাহেব, ইমাম মুয়াজ্জম সবকিছু মিলে একটা। যেহেতু এলাকার মসজিদ, ওনারা কিন্তু বহু চেষ্টা করতেছে যে মসজিদটা নির্মাণ করার জন্য বিভিন্ন জায়গায় যাইতেছে। আমাদের রড গুলাও নষ্ট হয়ে যাইতেছে, যে রড গুলা পাইলিং এর রড গুলা সেগুলাও জং পড়ে নষ্ট হয়ে যাইতেছে। আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে আমরা সামনে আগাইতে পারতেছি। হ্যাঁ দেখেন ভাইরা, এখানে মাটির নিচেও মানে রয়েছে 2 ফুট করে রয়েছে, আমরা নষ্ট হয়ে যাবে এইজন্য আর কি আমরা মাটি দিয়া কলম একটা পারি নাই হলো, মানে খালি বসাইতেছি, মানে কলম ওটা তোলা হয়নি, মানে কলম করতে পারেন না ঠিক মতো। ওই যে টোটালি সিমেন্ট ঢালাই দিতে পারেন না, ঢালাই দিতে পারেনি, ওটা হইছে। দেখেন ভাইয়েরা, আপনারা হয়তো নিজে চোখেই দেখতেছেন যে মসজিদের বর্তমান অবস্থা খুবই খারাপ। আল্লাহর ঘর আসলে এইভাবে পড়ে থাক কেউ চায় না। আপনারা যে যেমন পারবেন অর্থ দিয়ে সাহায্য করার চেষ্টা করবেন। এই দেখেন মসজিদের ভিতরের অংশ মোটামুটি টিনের ছাপড়া দিয়ে। আল্লাহর ঘর চমৎকার সুন্দর সবসময় থাকে, কিন্তু যেটুক সুন্দর থাকার কথা ওরকম না নাই। দেখেন মোটামুটি এই এলাকার মানুষ কিন্তু এই জায়গায় কেউ স্থায়ী না, মানে সবাই ভূমিহীন, সবাই ভূমিহীন। দূর দূরান্ত থেকে আসছে এই জায়গায়, হয়তো নদী ভাঙ্গা মানুষ এই জায়গায় সবাই একটা সুন্দর মসজিদ করতে চাইতেছে। তো আপনারা যদি সম্ভব হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। 500, 1000, 2000, 5000 বুঝি না, 100 হোক 200 বিকাশ নাম্বারে পাঠিয়ে দিবেন। আপনার 10টা ইটের কারণে হয়তো আল্লাহ পাক আপনার জীবনের অনেক কিছু হয়তো কবুল করতে পারে। অবশ্যই এই মসজিদটার দিকে একটু খেয়াল করবেন। আমি আবার ইনশাল্লাহ দেখি আমার নিজের ব্যক্তিগত ভাবে আমি কোনোভাবে ওনাদেরকে কোনো কিছু দিতে পারি কিনা, আমি চেষ্টা করবো। ইনশাল্লাহ আপনারাও চেষ্টা করবেন। আর খুব খুশি আপনারা যারা ভিডিওটা দেখতেছেন সকলেই লাইক শেয়ার করে দিবেন। মানে আপনি আছেন, আমরা কত একটা খুশি হয়েছি। সুদৃষ্টিতে তাকাবেন।
আর আমাদের যারা ইউটিউবার ভাই আছে তাদেরকে বলে দেন যে আপনাদের মসজিদটার দিকে একটু খেয়াল রাখতে। যে যারা ওটাই আমরা। ইউটিউবার ভাই আছে, যারা ফেসবুক পেজ চালাইতেছেন, সকলের কাছে আমার অনুরোধ, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন আর কি, সকলের কাছে আমার একটা অনুরোধ যে তারা আমাদের এই দরিদ্র হতভাগা এলাকায় একটা সুন্দর মসজিদ নির্মাণ করতে চাইতেছি আমরা, কিন্তু আর্থিক অবস্থা খারাপ আমরা থাকার কারণে পারতেছি আমরা না। সামনে আগাইতে পারতেছি না। সকলের কাছে একটা অনুরোধ, আমাদের মসজিদে আপনারা কিছু না কিছু শরীক হয়ে যাবেন আল্লাহর ঘর মসজিদে। আপনার হতে পারে এই 1 টাকা, 10 টাকা, 500 টাকা, এইটাই আপনার কাল কিয়ামতের ময়দানে নাজাতের আসলে উসিলা আল্লাহ হয়ে পাক যেতে পারে। তো ভাইয়ার জন্য সকলে দোয়া করবেন, আমাদের মসজিদটার জন্য সকলে দোয়া করবেন এবং একটু খেয়াল রাখবেন।